চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এমন একটা লুক যে লুকটা খুব কম সময়ের মধ্যে তোমরা করে নিতে পারবে। আর লুকটা জাস্ট অসাধারণ, কারণ এই লুকটা করে তোমরা তোমাদের কোনো প্রিয়জনের সাথে দেখা করতে যেতে পারো, কোনো পার্টিতেও যেতে পারো, আবার এটা কোনো ওয়েডিং গেস্ট লুক হিসেবেও কিন্তু তোমরা করতে পারো। তো তোমরা তো জেনেই গেছো যে সিটিএম রুটিনটা মাস্ট, তো সেই কারণে আগে কিন্তু সিটিএম রুটিনটা করে নিতে হবে। তারপর অরেঞ্জ কারেক্টার নিয়ে নেবো। নিয়ে আমি জাস্ট আমার চোখের তলায় যে জায়গাগুলোতে স্পট আছে সেই জায়গাগুলোকে হাইড করার জন্য অল্প একটু অরেঞ্জ কারেক্টার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো একটা ব্লেন্ডার দিয়ে। আর অবশ্যই মনে রাখতে হবে যে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করার পর কিন্তু খুব বেশি ব্লেন্ড করলে চলবে না, হালকা একদম হালকা ব্লেন্ড করবো, এমন ভাবে না যে সেটা স্কিনের সাথে মিশে যায়। তারপর অবশ্যই তার ওপর তোমার স্কিন টোনের থেকে 2 টোন ডার্ক একটা কনসিলার নিয়ে নেবে, আর কনসিলারটা নিয়ে ঠিক ওর ওপর যে জায়গাটা অরেঞ্জ কারেক্টার দিয়েছিলে তার উপর অ্যাপ্লাই করবে। দেন সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবে। তা না হলে তুমি যদি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে তার ওপর ডাইরেক্ট ফাউন্ডেশনে মুভ করো, তাহলে কি হবে, ওই জায়গাটা কিন্তু একটু কালো কালো লাগবে এবং যেন মনে হবে যে অরেঞ্জ কারেক্টারটা ওর ওপরেই ভেসে আছে। তো সেই কারণে কিন্তু অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করার পর একটা ডার্ক টোনের কনসিলার অ্যাপ্লাই করে নিয়ে তার ওপর কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। আর কনসিলারটার কালার যেন ডার্কই হয়, যেন লাইট না হয়। আর তারপর আমি ইউজ করছি একটা ফাউন্ডেশনটা ল্যাকমি 9to5 এর ফাউন্ডেশন, আর তার সাথে আমি অল্প করে একটু ইলুমিনেটিং হাইলাইটার ইউজ করে নিয়েছি, লিকুইড হাইলাইটার। তো ওটাকে আমি একদম স্কিনে দিয়ে মিক্স করেছি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। খুব কম সময় যদি তোমার হাতে থাকে তাহলে এভাবে করে কিন্তু একটা গ্লোই লুক তোমরা করে নিতে পারবে ইজিলি। তো হ্যাকটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। আর জানো তো, যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, একদম ফাউন্ডেশনটা এইভাবে প্রথমে ব্রাশ দিয়ে ফেস প্যাকের মতন করে অ্যাপ্লাই করে নেবে। তারপর যদি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করো, খুব কম টাইমের মধ্যে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। একবার ট্রাই করে দেখো। আর জানো তো, আমি যখন কোথাও বেরোই তার আগে আমি চেষ্টা করি মোটামুটি বেশ কিছুক্ষণ আগে একটু মুখেতে আইস অ্যাপ্লাই করে নেবার। আর চেষ্টা করবে যে ব্লেন্ডারটা যেটা দিয়ে তুমি ফেসেতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ব্লেন্ড করবে, সেটা যেন আগের দিন রাত্রিরে ভালো করে ভিজিয়ে নিয়ে জলটাকে পুরো স্কুইজ করে ফেলে দিয়ে একটা জায়গায়, মানে ভালো জায়গা একটা রেখে দেবার। আর তাহলে কিন্তু খুব ভালো ব্লেন্ড হবে, আর প্রোডাক্টটাও বেশি ওয়েস্ট হবে না। আচ্ছা, তারপর একটু নোজ কন্ট্রোল করা পালা। আমার অবশ্য প্রয়োজন নেই, তবু আমি তোমাদের নোজ কন্ট্রোলিংটা দেখাবো বলে জাস্ট করছি আমি আজকে। তো আমি আজকে যেটা দিয়ে নোজ কন্ট্রোল করছি সেটা হচ্ছে একটা আইব্রো পমেড এলে কালার। আচ্ছা, ওটা দিয়ে আমি আজকে কন্ট্রোল করে নিচ্ছি। যে নোজ কন্ট্রোলটা আমি করলাম জাস্ট হালকা করে একটা অ্যাঙ্গেলের ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, আর কন্ট্যুর এপ্লাই করার নিয়ম হচ্ছে এটাই, জানো তো, ডট 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 করে উপরের দিকে উঠতে থাকবে। আর ওর ওপরেই, ঠিক ওর ওপরে, মানে যে জায়গাটা কন্ট্যুর এপ্লাই করেছো তার একটু ওপরে, একটু স্পেস দিয়ে তার উপরে ব্লাশটা এইভাবে ডট 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 করে উপরের দিকে অ্যাপ্লাই করে দেবে। তারপর এবার সবটাকে একসাথে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। এভাবে করে করলে কিন্তু তোমাকে এক্সট্রা করে কোনো পাউডার কন্ট্যুর বা ব্লাশন ইউজ করতে লাগবে না। আর আমি মনে করি যারা একদম বিগিনার্স, তারা সোজা ডাইরেক্ট পাউডার কন্ট্যুর বা পাউডার ব্লাশের দিকে না যাওয়ার, কারণ যদি বেশি অ্যাপ্লাই হয়ে যায় তাহলে সেটা কিন্তু হাইড করাটা পসিবল হয় না। তো আমি বলবো তোমরা ক্রিম কন্ট্যুর আর ক্রিম ব্লাশনটাই ইউজ করার। আমি আজকে একটা খুব নর্মাল আই মেকআপ করব, সেই কারণে আমি আইব্রোটাকে খুব ভালো করে করে নিয়েছি, আর তারপর আমি একটা কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি এখন ইউজ করছি একটা পিচি টাইপের সেট, যেটা আমি আমার আইলিডের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি খুব হালকা হাতে। আমি আজকে যে ব্রাশটা নিয়েছি এটা পিএসসির একটা ব্রাশ। অবশ্যই আইশ্যাডো ব্লেন্ডিং করার সময় তোমরা একটা ফ্লাফি ব্রাশ নেবে, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, ডাজন্ট ম্যাটার, যেন ব্লেন্ডিংটা ভালো হয়। যেটা আমি আইলিডের ওপর অ্যাপ্লাই করছি ক্রিজ লাইন অব্দি, ওটা কিন্তু একটা লাইট কালারের শেড, আর ওর থেকে একটা ডার্ক কালারের শেড, পিচি টাইপের যে শেডটা, ওটা আমি ঠিক একদম আইলিডের মিডিল পার্টটা করে ফ্রন্ট পজিশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। নিয়ে দেখো একটা স্পটলাইট টাইপের লুক আসছে, হালকা একটা স্পটলাইট লুক আসছে। তো সেম ভাবে আমি নিচের দিকটাও, যে জায়গাটা দেখো আই বলটা স্থির থাকছে একদম মিডিল পোর্শনটা, ঠিক নিচেটাও সেম ভাবে আমি করে নেব। দু সাইডে দেবো লাইট শেডটা আর মাঝখানটা দেবো ডার্ক শেডটা। দেবার পর হালকা করে যে কোনো তোমার প্যালেটে যে কোনো একটা সিমার শেড নাও, যদি সিলভার হয় খুব ভালো হয়, একটা সিমার শেড নিয়ে ওর ওপরটা অ্যাপ্লাই করে দাও মিডিল পোর্শনটা।
দিয়ে এবার তুমি যদি মনে করো কাজল পরবে পরতে পারো। তবে আমার যেহেতু ছোট চোখ, সে কারণে আমি কোনোরকম কোনো কাজল পরছি না। এভাবেই ছেড়ে দিচ্ছি একটা মাস্কারা দিয়ে। দ্যাটস ইট। লিপস্টিক পরে একদম রেডি। আর অবশ্যই ফিক্সার ইউজ করতে কিন্তু ভুলবে না। লুকটা কেমন হয়েছে জানিও কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।